Assalamu alaikum and very good morning, my viewers, my friends, colleagues, and my patients. Have a nice day. বরাবরের মতোই আমরা এবার একটা ডিজিজ নিয়ে ডিসকাশন করতে যাচ্ছি, সেটা হচ্ছিল চাইল্ডহুড টিউমার। সেটা নিয়ে আজকে মিডফোর্ড হসপিটালে আমাদের একটা সেশন ছিল মর্নিংয়ে। তো চাইল্ডহুড টিউমার এটা সত্যিকার অর্থে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ চাইল্ডহুড টিউমার, চাইল্ডরা তো কিছু বলতে পারে না, বাচ্চারা কোনো কিছু বলতে পারে না, যার জন্য তাদের টিউমার একেবারে প্রাথমিক পর্যায়ে ধরতে পারাটা এটা একটা চ্যালেঞ্জের পর্যায়ে পড়ে। বিশেষ করে যে টিউমারগুলোতে বাচ্চার খাবার দাবারের কোনো ঘাটতি হয় না, ঘুমের ব্যাহত হয় না, কোনো কিছুই হয় না, সেই টিউমারকে আর্লি স্টেজে ডিটেক্ট করা এটা আসলেই শিশু বিশেষজ্ঞ সার্জন অথবা চাইল্ডহুড ক্যান্সার নিয়ে যারা কাজ করে সবার জন্যই এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপারই বলবো। তো আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় যেটা ছিল সেটা হলো উইলমস টিউমার বা নেফ্রোব্লাস্টোমা। এটা জন্মের প্রথম 2 বছরের মধ্যেই এটার মাত্রাতিরিক্তভাবেই ধরা পড়তে পারে বা দেখা যেতে পারে, এবং অবশ্যই এগুলোকে আন্ডার 5 টিউমারও বলা হয়, যার মধ্যে নেফ্রোব্লাস্টোমা, নিউরোব্লাস্টোমা বা লিম্ফোমা বা অন্য যেসব বিভিন্ন ধরনের টেরাটোমা আছে, মেডুলোব্লাস্টোমা, রেটিনোব্লাস্টোমা, অনেক কিছু হতে পারে, হেপাটোব্লাস্টোমা, যাই হোক। কিন্তু উইলমসটা কে নিয়ে আমরা এই কারণে বলতে চাচ্ছি যে উইলমসের বাচ্চারা একেবারে শান্তশিষ্ট, ভদ্র, খাওয়া দাওয়া করছে, তেমন কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না। ওই যে বাংলায় একটা কথা আছে না, যে সাধু বেশে বেটা পাকা চোর অতিশয়, এটা বোধহয় রবীন্দ্রনাথের না কারো একটা লেখা কবিতার একটা লাইন। তো এই উইলমস দেখে যতই ওকে ভদ্র মনে হোক, ও কিন্তু অনেক ফ্যাটাল ইফেক্ট শো করতে পারে। তো সেটাকে যদি আমি বলতে চাই, তো এই উইলমস বিভিন্ন জায়গায় ছড়াতে পারে। যদিও এটা প্রাইমারিলি কিডনির একটা টিউমার, কিন্তু কিডনি থেকে এটা ছড়িয়ে বিভিন্ন জায়গায় যেতে পারে, লাইক এটা লিভারে যেতে পারে, লাংসে যেতে পারে, এটা হাড্ডির ভিতরে বোনসে চলে যেতে পারে, ইভেন এটা ব্রেনে মেটাস্টিস হয়ে যেতে পারে। তো যার জন্য এর ইফেক্ট একেবারে কম না। তো যে অর্গানে বা যেখানে এটা ছড়িয়ে পড়ে সেখানেই সে তার সমস্যা তৈরি করে। যেমন এই ক্যান্সারের কোষগুলা এম্বোলিজমের আকার বা পানির মধ্যে ভাসতে ভাসতে রক্তের মধ্যে এটা বিভিন্ন গন্তব্যে চলে যায়। যেমন কিডনি দিয়ে এটা বা রেনাল ভেইন দিয়ে এটা চলে যেতে পারে ভেনা কাপায়, মোটা ভেইন, ভেনা কাপা, সেখান থেকে এটা চলে যেতে পারে ফুসফুসে। তো ফুসফুসের মধ্যে যদি এই ক্যান্সার সেল জমা হতে থাকে, তো একটা সময় ফুসফুসে তার শ্বাসকষ্ট দেখা দিতে পারে। তো একটা বাচ্চার শ্বাসকষ্ট, পেডিয়াট্রিশিয়ানের কাছে গেলে পেডিয়াট্রিশিয়ান তো স্বভাবতই চিন্তা করবে যে ঠান্ডা সর্দি কাশি, হিস্টাসিন দেওয়া হচ্ছে, অ্যামব্রক্স দেওয়া হচ্ছে, অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, বাচ্চা ভালো হচ্ছে না। তো তাহলে সিন বিহাইন্ড দ্য সিন, অর্থাৎ খবরের পিছনের খবরটা পেতে হলে আমাদের সার্জনদেরকে অনেক কিছু গেস করতে হয়, বুঝতে হয় যে কী হতে পারে, প্রেডিক্ট করা, ধারণা করা। তো সব সাপকে দেখেই যদি মনে হয় যে বিষহীন, তাহলে হবে না। বিষহীন সাপের মধ্যেও বিষধর সাপ থাকতে পারে। তো একটা বাচ্চা হেমাচুরিয়া হচ্ছে, প্রস্রাব রক্ত, এটা হতে পারে বলে ইউটিআই, অথবা বারবার প্রস্রাব ইনফেকশন, এটা ইউটিআই। হ্যাঁ, এগুলো অনেক সময় চিন্তা করা হয়। অথবা একটা বাচ্চা জ্বর আসছে, এখন জ্বর অনেক কারণে আসতে পারে, কিন্তু ম্যালিগন্যান্সির কারণে যে জ্বর আসতে পারে, ম্যালিগন্যান্ট ডিজিজ লিডস টু পাইরেক্সিয়া, সেটা তো ডেফিনেটলি একটা ভয়ঙ্কর ব্যাপার। তো সুতরাং সেই জিনিসটাকে তো আমাদের মাথায় রাখতে হবে। একটা পেশেন্ট অ্যানিমিয়া, সে অ্যানিমিয়াতে সাফার করছে। এখন অ্যানিমিয়া তো সোসাইটির কমন প্রবলেম। বলছে বাচ্চাকে খাওয়া দাওয়া করাচ্ছেন না আপনারা, মারাও তো সাথে তালে তাল মিলায় বলছে যে হ্যাঁ স্যার বাচ্চা কিছু খেতে চায় না। কিন্তু আসলে কি সেই কারণে অ্যানিমিয়া হচ্ছে, নাকি তার একটা উইলমস টিউমার থেকে বোনসে মেটাস্টিস, ম্যারোগুলো ডিস্ট্রয় হয়ে তার অ্যানিমিয়া হচ্ছে? হ্যাঁ, একটা বাচ্চা বাবা মা এসে বলছে যে আমার বাচ্চা তো পায়ে ব্যথা। ফিজিশিয়ানরা শুনতে অভ্যস্ত যে
বাচ্চারা রাত্রেবেলা বলে যে পা ব্যথা করছে, মায়েরা পা টিপে দেয়, বাচ্চা ব্যথা ভালো হয়ে যায়, ঘুমায় যায়, বলে ক্যালসিয়ামের ঘাটতি। তো আসলে এটা ক্যালসিয়ামের ঘাটতি না ভিটামিন ডি এর ঘাটতি হচ্ছে, নাকি অন্য কোনো ক্যান্সার আপনার বাচ্চার হাড্ডির ভিতরে বাসা বেঁধেছে? এটা কে বলবে? বাচ্চার একটা এই ফুসফুসে যে ক্যান্সার ছড়িয়ে গেছে, সেটা সেখানে ফুসফুস থেকে আবার রক্তের মাধ্যমে সেটা একটা হার্টে চলে যেতে পারে, হার্টের চেম্বারে, অ্যাট্রিয়ামে, রাইট অ্যাট্রিয়াম বা এগুলো চলে যেতে পারে। তো সেখান থেকে আবার এটা ক্যান্সারটা সরাসরি ছড়িয়ে পড়তে পারে, এটা ব্রেনে মেটাস্টাসিস যেতে পারে। দেখছে এটা বাচ্চার হঠাৎ মাথা ব্যথা হয়, সে অজ্ঞান হয়ে পড়ে যায়, সবাই বলে এটা মৃগী রোগ হয়েছে, এই খিচুড়ি রোগ। কিন্তু আসলে হয়তো তার ভিতরে কি ঘটেছে, তার ক্যান্সার ব্রেনের ভিতরে বাসা বেঁধেছে, মাথা ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা। তো তাহলে সকল সহজ জিনিস সরল নয়, হ্যাঁ, এবং সকল গরল জিনিসও গরল নয়, সেটা সরলও হতে পারে। তো এই জন্য সংস্কৃতে একটা কথা আছে, সর্পে রজ্জুভ্রম অথবা রজ্জুতে সর্পভ্রম। অর্থাৎ দড়ি পড়ে আছে, তাকে সাপ ভাবলে অতখানি ভয়ের কিছু নাই, কিন্তু সাপ পড়ে আছে তাকে দড়ি মনে করে পাড়া দিলে কিন্তু জীবন আশঙ্কা দেখা দিবে। সুতরাং একটা উইলমসের টিউমার শুধুই যে একটা কিডনির টিউমার, শুধুই যে আমরা সার্জনের একটা স্ট্র্যাটিফিকেশান অ্যান্ড স্টেজিং করে ছেড়ে দিব, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা এরকম নয়, বরং আমাদেরকে ভাবনা করতে হবে যে একটা বাচ্চা বিকালবেলা 5-6 বছরের বাচ্চা ফুটবল খেলতেছে, একটা বলে লাথি দিয়েছে আর তার পাটা ভেঙে গেছে। এগুলোকে আমরা অনেক সময় বলি প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, অর্থাৎ অল্প আঘাতে বেশি হাড় ক্ষতিগ্রস্ত হয়, এটাকে বলা হয় প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। তো বোনের মধ্যে মেটাস্টাসিস হয়ে পা ভেঙে গেছে, অর্থোপেডিক সার্জনও তার পা প্লাস্টার করছে, কিন্তু তার কিডনির যে ক্যান্সারের কারণে এত কিছু ঘটছে সেটা কিন্তু ধরা পড়ছে না। রোগ ক্রমশ ডিলে হচ্ছে, দেরি হচ্ছে ডায়াগনোসিসে। তো যত বেশি ডায়াগনোসিস হবে তত স্টেজ চেঞ্জ হয়, ফার্স্ট স্টেজ থেকে স্টেজ 2, 3, 4, 5 আগাতে থাকবে। তো সেই জন্য ইনিশিয়াল সার্জন বা প্রাইমারি যে পিসিপি, যে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান, তাকে তো সতর্ক হতেই হবে এবং তাকে খুব টাইমলি পেশেন্টকে রেফার করতে হবে স্পেশালিস্টের কাছে। এবং স্পেশালিস্টকে আমি মনে করি যে স্পেশালিস্টকে অনেক সময় নিয়ে একটা পেশেন্টকে ইভ্যালুয়েট করতে হবে, কারণ আমরা তো প্রায়ই বলি যে আজকের শিশু আগামী দিনে নাগরিক। তো সেটা যদি ভাবতেই হয় তাহলে তো সেই শিশুটার প্রতি আমাদের যত্ন নিতে হবে। সেই রোগীটা গ্যাসপিং হয়ে রেসপিরেটরি ডিস্ট্রেস হয়ে ডাক্তার কাছে গিয়েছে, আর ডাক্তার সাহেব অ্যাজমার চিকিৎসা দিচ্ছে, আর তাকে নেবুলাইজ করছে, হ্যাঁ সেটা হয়তো করতে হবে, কিন্তু তার যে ফুসফুসে ওই ভেনা ক্যাভা থেকে যে কিডনির টিউমারগুলো এসে জমা হয়ে ডিসপনিয়া হচ্ছে বা ট্যাকিপনিয়া হচ্ছে, সেটা তখন বুঝতে হবে। একটা পেশেন্ট হার্ট ফেলিওর নিয়ে এসেছে, হ্যাঁ আমরা হয়তো হার্টের চিকিৎসা দিচ্ছি, কিন্তু আসলে ভিতরে অন্তর্নিহিত কারণ যে ওই টিউমার এম্বোলাই, টিউমারের ক্যান্সার কোষ, সেটা তো আমরা বুঝতে পারছি না। তো এই জন্য শিশুদের যে কোনো রোগকেই অবহেলা করা যাবে না। একটা শিশু আসছে, তার বলছে প্রস্রাবের বলছে অন্ডকোষের থলির মধ্যে পানি জমেছে, হ্যাঁ ডাক্তার বলছে হ্যাঁ পানি জমছে, একটা আল্ট্রাসাউন্ড করছে, হয়তো বলে ভ্যারিকোসিল, হ্যাঁ ভ্যারিকোসিল, হ্যাঁ ভ্যারিকোসিল কী হয়েছে, ভ্যারিকোসিল বড় করে দিব অপারেশন। কিন্তু এই ভ্যারিকোসিল যে একটা উইলমসের এই বাচ্চাদের কিডনির টিউমার থেকে যে ভ্যারিকোসিল হতে পারে প্রেশার ইফেক্ট হয়ে, এটা হয়তো আমরা ভাবছি না। তো সুতরাং আমাদেরকে, আমার মনে হয় যে আমাদেরকে আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন। আমরা 21st সেঞ্চুরির ডাক্তার হিসেবে আমাদেরকে অনেক বেশি অ্যাডভান্স হতে হবে, এবং যেটাকে আমরা বলি ফারসাইটনেস, মানে যে কোনো কিছু ঘটার আগে, ঘটে যাওয়ার পরে জানলে তো লাভ নাই, ঘটার আগে জিনিসটা জানতে হবে, তাহলেই সেটা আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারবো, সেটা ভালো চিকিৎসা হবে, বাচ্চারা ভালো থাকবে এবং সুস্থ শিশুই যে আগামী দিনে নাগরিক সে কথাটা আমরা জোর গলায় বলতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ এগেইন। আমি প্রফেসর ডক্টর শেখ জাহিদ বক্স, স্যার সলোমন মেডিকেল কলেজের পেটি সার্জারির প্রফেসর। আপনাদের সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। আগামী দিনে শিশুদের জন্য শুভেচ্ছা, শুভকামনা।